আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের ভেজিটেবল পাস্তা, এখানে আলু দিচ্ছি, গাজর দিচ্ছি, মটরশুঁটি দিচ্ছি, বরবটি দিচ্ছি, দিয়ে ভালো মতো করে সিদ্ধ করে নিলাম। আর দিচ্ছি হলো ক্যাপসিকাম, এটি ছোট ছোট করে কিপ করে নিচ্ছি। আর এখানে পাস্তা নিচ্ছি, ম্যাকারনি পাস্তা, মিক্সড ম্যাকারনি দিচ্ছি, লিয়া ভালো মতো করে আমি সিদ্ধ করে নিলাম। ওইখানে ভিতরে দিব নুন আর হলো গিয়া তেল, তাইলে ওগুলোকে চিপচিপা হয়ে থাকবে না, মানে ওগুলোকে আঠাইলা ভাব থাকবে না। আমি সিদ্ধ করতে দিয়ে দিব, দেখা দিতেছে আমি ছোটো সাইজের প্যাকেটটা নিচ্ছি। আর এখানে আমি মশলার ভিতরে ব্যবহার করুম, যেটা ম্যাকারনি প্যাকেটের লগে দিচ্ছি, আর ম্যাজিক মশলাটা ব্যবহার করুম। আর এখানে আমি সিদ্ধ করতে দিয়ে দিচ্ছি, সবজির মধ্যে আমি সিদ্ধ করতে দিয়ে দিচ্ছি ম্যাকারনিগুলো। আর এটা যখন সিদ্ধ হইব দেখা দিতেছি, বুঝতে পারবেন 5 মিনিটের মধ্যে এটি সিদ্ধ হয়ে যাবো। আর সবজিটা আগে দিবেন, সিদ্ধ করতে 10 মিনিট লাগবো। আর সুন্দর করে সিদ্ধ হয়ে যাওয়ার পরে জড়ায় রাখবেন। আর এখানে দিয়ে দিচ্ছি বিট লবণ, তারপরে ওই যে মশলাটা, আর এখানে বেসিল লিভ মানে আমি দিতেছি, চাইলে অরিগেনো দিতে পারেন। আর দিচ্ছি হলো গিয়ে ম্যাজিক মশলা, আর কালো গোলমরিচ দিবেন, দিয়ে ভালো মতো করে একটা মশলা রেডি করবেন। আর এখানে পেঁয়াজ কাঁচামরিচটা কুচি করে দিচ্ছি, সতে করে আমরা মানে লাল ছাকারে করে নিবো। এখানে সয়া সস দিচ্ছি 1 চা চামচ, সব মশলা 1/2 চা চামচ করে দিচ্ছি। আর এখানে দিচ্ছি সুইট চিলি সস আর টমেটো সস, সব মিক্সড করে আমি এখন একটা গ্রেভি সস তৈরি করে নিতেছি। এটা দিলে পুরো হুবহু রেস্টুরেন্ট স্টাইলে খাইবার পারবেন ভেজিটেবল পাস্তা। আর এখানে পেঁয়াজ কাঁচামরিচটা যখন লাল হয়ে আইব, ওটার মধ্যে আমি ডিম দিয়ে দিব। আমি ভেজিটেবল পাস্তা লাগে ডিম না দিলে তো খাইলে বেশি ভালো লাগবে না। চাইলে আপনারা গোসও দিবার পারবেন, গরুর মাংস কিংবা খাসির মাংস, মানে ছোট ছোট করে কিপ করে দিবেন, কিংবা মুরগির মাংস, যেটাই দেন না কেন খাইতে আরও বাইরে যাবো স্বাদ। আমি হলো গিয়ে এখানে আন্ডা দিয়ে বানাইতেছি, ঘরের ভিতরে যা ছিল তা দিয়ে বানাইতেছি। যখন পেঁয়াজটা ব্রাউন আকারে হয়ে আইব, এটার ভিতরে আমি ডিম দিয়ে দিব। আমি এখানে ডিম দিচ্ছি 2টা। ডিমগুলো দেওয়ার পর স্ক্রাম্বল করে লিমু, মানে বাইঙ্গা টুকরা টুকরা করে লিমু, সুন্দর করে মিক্সড করে লিতাছি। বাজা করে ডিমটা বাজা করে লিমু, মানে বেশি শক্ত করে বাজুম না, স্ক্রাম্বল হলে একটু নরম নরম হয়, আর বেশি তুলতুলাও থাকবো না। মানে এটার কই স্ক্রাম্বল, মানে গোটা মারানটারই কই স্ক্রাম্বল। আর সুন্দর করে আমি সিদ্ধ পাস্তা সবজি যা ছিল ওইটার লগে মিক্সড করে নিলাম। আর সসটাও দিয়ে দিচ্ছি, দিয়া সব কিছু উল্টাপাল্টা সবটির লগে মিলাই লিতেছি। খাইতে বহুত স্বাদ হয়েছিল। বাসা অবশ্যই ট্রাই করে দেখবেন, আশা করি আপনার কাছে বহুত ভালো লাগবে। আমার আজকের এই রেসিপিটা যদি ভালো লাগে থাকে, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। নিত্য নতুন রেসিপি পেতে চাইলে আমার নোটিফিকেশনটা ওপেন করে রাখবেন, যাতে নিত্য নতুন রেসিপি আপনার সহজে পাওয়া যান। আর কমেন্ট বক্সে জানাইবার ভুলবেন না আমার আজকের রেসিপি আপনার কাছে কেমন লাগছে। খাওয়ানটা বহুত স্বাদের হয়েছিল, পরিবেশন করে দেখাইলাম আজ এই পর্যন্তই। আর ভালো লাগলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আর আমার রেসিপি আর কী ধরনের দেখতে চান 10 মিনিটের ভিতরে আপনারা জানাইবার ভুলবেন না। কী ধরনের ডেজার্ট টাইপের, নাকি জাল টাইপের, নাকি মিষ্টি টাইপের, নাকি তিতা টাইপের খাইবার চান, তাও কিন্তু জানাইবার ভুলবেন না। আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।